তার প্রেমে অন্ধ ছিলাম ভালোবাসায়। তার ভালোবাসার কাছে পুরো পৃথিবী একদিকে ছিল। তার ভালোবাসা সে এমনই ছিল একদিকে আমার। অনেকবার সে আমার কাছে আইছে, আমি তাকে অনেকবার বুঝে নিয়ে এসেছিলাম। আনার পরে তাকে ধরে রাখতে পারিনি। ঘুরে ফিরে তখন দেখলাম সে আমার বুকে মাথা রেখে অন্য জনের জন্য কান্না করে। আপনার কাছে আবার ফিরে আসতে চায় কিনা? না, রিয়ামনির সাথে কোনো যোগাযোগ হয়নি। আর সে ফিরে আসতে চায় কি না আমি তার সাথে কোনো বিষয়ে কথা হয়নি। সে আসবে কি না। আর যেহেতু আপনি কালকে দেখছেন আমাদের অনেকবার সে আমার কাছে আইছে, আমি তাকে অনেকবার বুঝে নিয়ে এসেছিলাম। আনার পরে তাকে ধরে রাখতে পারিনি। সে ঘুরে ফিরে সে মুরগি বাইরে চলাফেরা করতে চায়, সে তার স্বাধীনতা হিসেবে চায়। তাই আমি আবার স্বাধীনতা হিসেবে তাকে চলাফেরা করতে দিতে চাইনি, কারণ ঘরের বউ যখন বাইরে দেবে সকলে সে নষ্ট হয়ে দেবে, বিভিন্ন জায়গায় আপনি করেন। আমি এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করেছি। যেহেতু কালকে এমন কোনো এত কিছুর পরেই মনে করেন সবাই আমরা আলাদা হয়েছি, যে এখন আমাদের ডিভোর্স এখনও কাগজ কলমে হয়নি। কালকে মুখে কালকে তালাক হয়েছে, এখনও কাগজ কলমে এখন হয়নি। তো অবশ্যই যে জায়গা তাকে বারবার আনার চেষ্টা করেছে, আসতেছে না, তাকে মনে হয় না জোর করে আর কোনোটা আনে আর কোনো লাভ হবে, কারণ সে তো চাইতেইছে না। তার জন্য মনে করেন আর কীভাবে আনবেন। এই জন্যে মনে করেন একবারে এবার এমন হারে শেষ করে দিলাম যে যাতে জনগণ না বুঝতে পারে, ভুল না বোঝে আমারে, যে আলম ভাই বারবার নাটক করতেছে। অনেকেই বলে আপনি সাকে নাটক করতেছেন, বারবার ভিউ ব্যবসা করতেছেন, তারপরে আপনারা নিয়ে আসতে চাইতেছেন। আসলে ভাই, সংসার জীবন কারো মানুষের জীবন কোনোদিন ভিউ ব্যবসা হয় না। হয়তো অন্যদিন ভিউ ব্যবসা করতে পারে। আপনারা আমার ফেসবুক ইউটিউবে দেখবেন হিরো আলম যে এই যে এত বড় ঘটনা, আমার ভিডিওতে ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও দেওয়া আছে, আপনি ভালো করে ফলো করি। এইটা ঠিক রিয়ামনির কারণে আমার অনেক সম্মানহানি হয়েছে, অনেক ভিউ কমে গেছে বলতে পারেন, জনপ্রিয়তা কমে গেছে অনেকটা। যতটা আমি ওঠাইছিলাম অনেকটা আমি রিয়ামনিকে ধ্বংস করছি। কারণ তার প্রেমে অন্ধ ছিলাম ভালোবাসায়। তার ভালোবাসার কাছে পুরো পৃথিবী একদিকে ছিল। তার ভালোবাসা সে এমনই ছিল একদিকে আমার। কি আমার সম্মানের কথা ভাবিনি, আমার সন্তানের কথা ভাবিনি, কারো কথা ভাবিনি। আমি নিজের জীবন মৃত্যুর মুখে তুলে দিয়েছিলাম তাকে ভালোবেসে। কিন্তু ঘুরে ফিরে তখন দেখলাম সে আমার বুকে মাথা রেখে অন্য জনের জন্য কান্না করে। তখন আর আমি তার জন্য কান্না করি কেমন। যে মেয়ে বলে যে আমি কোরআন শরীফ থেকে বলতে পারি, হলফ করে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, সে তোমাকে মারেনি। সে কিন্তু মারার কি স্পটে ছিল। সে তাকে বলেছে আমি আপনাকে বলতে পারি আমি তাকে মারিনি, কোরআন শরীফ থেকে বলি। সে তার কথা বিশ্বাস করলো, কিন্তু আমি ওর জামাই, আমার কথা সে বিশ্বাস করে না। তাহলে কারেন্টে সংসার কর্ম। এই কারণেই আমার অনেকটা জনপ্রিয়তা কমে গেছে, অনেকটা মনে করেন মানুষের ঘৃণার পাত্র হয়ে গেছে। অবশ্যই আমি যেহেতু মনে করি মানুষ ভুল করলে তা ক্ষমাও করা লাগে, তো জনগণ আপনারা আমাকে ক্ষমা করবেন যারা ভক্তরা আছেন। আমি সামনে আপনাদের যে আগের যে হিরো আলম আপনারা খুঁজে পেয়েছিলেন, সেই হিরো আলম হয়ে আপনাদের সামনে আবার আমি চলে আসবো।